জামানাতে জীবন্ত নারীদেরকে কবর দিলে সেই দিন বিচার সালিশ হতো না, সেই দিন কোনো বিচার হতো না। বাবা নিজে খাতি করে ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে কবর দিতেন, কোনো বিচার নাই। নবীর একজন সাহাবী এসে কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবেনি? নবীজি বললেন, সাহাবী বলো তুমি জীবনে কি গুনাহ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 9টা কন্যা সন্তান ছিল, আমি 9টা কন্যা সন্তানকে নিজে হাতে চাপা মাটি দিয়ে আমি হত্যা করেছি। নবী বললেন, সাহাবী 9টা সন্তানকে তুমি জীবন্ত কবর দিলা, একটা বারেও কি মায়া লাগে নাই? বলে হুজুর 8টা মেয়েকে আমি কবর দিয়েছিলাম, কোনো মায়া লাগে নাই, কিন্তু শেষ ছোট্ট মেয়েটাকে যখন কবর দিচ্ছিলাম তখন একটু একটু মায়া লাগছিল। আপনি বুঝেন তো কত হৃদয়ে মায়াহীন মানুষ, নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত কবর দিল, মায়া লাগে নাই। সেই মানুষগুলি আমার রসুলের দরবারে যাইয়া এমন মায়া আলা হয়ে গেল, নবীর দরবারে পাপের কথা স্মরণ করে কাঁদতেছে, হুজুর এত বড় অন্যায় আমি করছি, আল্লাহ মাফ করবেনি। দাহিয়াতুল কালবি কেঁদে বলে, হুজুর আমি আল্লাহ আমারে মাফ করবেনি। দাহিয়া ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের হাতে নিজের কন্যাকে হত্যা করেছি। নবীজি বললেন, দাহিয়া রে, কেমনে তুমি তোমার কন্যারে হত্যা করছো বলো? বলে হুজুর আমার বিবি অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার পরে নবীজি আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবির আমি তো ব্যবসার জন্য বিদেশে যাচ্ছি, আমার এই সন্তান অনাগত সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যদি ছেলে হয় জীবন্ত রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলে দেবা, কারণ আমি দাহিয়া কোনো মেয়ে সন্তানের বাবা হতে চাই না। দাহিয়া ডাকতে বলে, নবীজি ব্যবসার জন্য আমি চলে গেলাম বহুদূর, বহু বছর করে ফিরে আসছি। আসার পরে ঘরের দরজায় গেছি, দেখি বিবি দৌড়ায় আসছে। বিবির সাথে একটা ছোট্ট মেয়ে, সুন্দর নুরানি চেহারা, বড় চমৎকার একটা ছোট্ট মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। ডাক দিলাম, বিবি রে, এই মেয়েটা কার? বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার রেহেমে যে সন্তান রেখে দিয়ে গিয়েছিলেন, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটাই আমাদের কন্যা সন্তান, আমার ছেলে হয় নাই, আমার মেয়ে হয়েছে। নবীজি দাহিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার না বলছি ছেলে হইলে জীবিত রাখবা, মেয়ে হইলে জীবন্ত কবর দেবা। আরে বিবি, আমার এই কন্যা সন্তানকে কেন জীবন্ত রাখছো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী রে, আমি তো মা হয়ে কি করে সন্তানকে কবর দেই? আমি মা হয়ে কেমনি কবর দেই গো স্বামী? আমি মা হয়ে কন্যা সন্তানটাকে আমি কবর দিতে পারি নাই। স্বামী রে, আমি তো মা, তোমার কদমে আমি ভিক্ষা চাই, আমার মেয়েটাকে তুমি মাইরো না, আমার এই কন্যা সন্তানটাকে তুমি আমাকে ভিক্ষা দাও। স্বামী রে, আমার এই কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কবর দিও না গো স্বামী, আমি তোমার কাছে আমার সন্তানটাকে ভিক্ষা চাইতেছি। দাহিয়া বললেন, হুজুর আমি মনে মনে ফিকির করে রাখলাম এই মেয়েটাকে আমি বাঁচতে দেব না, কিন্তু এখন যদি আমি মারতে যাই আমার স্ত্রী কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সময়ের অপেক্ষা করতেছিলাম, দীর্ঘদিন পার হয়ে গেল। নবীজি পার হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও, মেলা থেকে বাজার থেকে তার ঘোরাই নিয়ে কিছু কাপড় চোপড় কিনে দেই। বিবিকে ফাঁকি দিয়ে বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা করলাম। নবী গো, যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। হুজুর সাথে করে নিয়েছিলাম কুদাল। মরুভূমির গভীরে যখন যাই, মেয়েটা বলতেছিল, আব্বু তুমি আমারে কোন জায়গা নিয়ে যাও? মেয়েটা এই কথা বলার পরে আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরেই বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। মারে, কিছু সময় পরে বুঝবা আমি তোমায় কোথায় নিয়ে যাই। হুজুর, মেয়েটা আমার তখনও জানে না কিছু সময় পরে আমি তার জীবন্ত কবর দিব। নবীজি তখন আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। হুজুর, আমার মায়া হয় নাই, দয়া হয় নাই। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, মাল্লাম ইয়ারহামিন নাস আল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে।
চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই জন্য ওয়ালিদের দরবারে পৃথিবীর সব মানুষ নিরাপদ। ওখানে হিন্দু যায় বলে নিরাপদ, ওখানে খ্রিস্টান যায় বলে নিরাপদ, ওখানে বৌদ্ধ যায় বলে নিরাপদ, ওখানে মুসলমান যায় বলে নিরাপদ, ওখানে পাপীরা যায় বলে নিরাপদ। এখানে তারা নিরাপত্তা পায়, শান্তি পায়। কারণ পৃথিবীতে একটা মাত্র শান্তি, সেটা হলো কালবের শান্তি। কালবের শান্তি ছাড়া আর কোথাও শান্তি মেলে না। আর আল্লাহর ওলিদের বারগাহে কালবের শান্তি পাওয়া যায়। এই জন্য সব ধর্মের মানুষ এইখানেই যায়। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। দাহিয়াতুল কালবে ডাক দিয়ে বলে, নবীজি, গভীর মরুভূমির ভিতরে যাই আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতেছি, আমার মেয়েটাও মাটি খুঁজতেছিল। আমার মেয়েটা মাটি খুঁজতেছিল আর বলতেছিল, আব্বু, এই মরুভূমির ভিতরে তুমি মাটি কেন খনন করো গো বাবা? আমি তখনও মনে মায়া লাগে নাই। মেয়েটাকে বললাম, মেয়েরে, কিছু সময় বুঝবা কি জন্য আমি কবর খনন করি, কি জন্য গর্ত খনন করি, মেয়েরে বুঝবা। তখন আমার মেয়েটা জানে না কি তার ভবিষ্যতে সামনে আছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না তার ভাগ্যে আগামী সময় কি বহন করে নিয়ে আসতেছে। মানুষ জানে না তার ভাগ্যে কি হবে। দাহিয়াতুল কালবি বলে, নবীজি, মাটি খুঁজতে খুঁজতে খুঁজতেছিলাম, মাটিগুলি সিটে সিটে এসে আমার জুব্বায় লাগে, আমার দাড়ির ভিতরে মাটিগুলো ঢুকে যায়, আমার মাথার চুলের মধ্যে মাটিগুলি ঢুকে যায়। নবী গো, আমি ওই কবরের পারে বসে আছি। ছোট্ট মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি ধুলাবালি পরিষ্কার করতেছিল। কচি হাত দিয়ে আমার দাড়ির ধুলাবালি পরিষ্কার করে আর বলে, আব্বু, তুমি কেন কবর খনন করো গো বাবা? তখন আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। হুজুর, আমার মেয়ের এই ভালোবাসাও আমার মনে মায়া লাগে নাই। নবীজি, আমার তখনও দয়া হয় নাই। আল্লাহ নবীর চক্ষু মোবারক দিয়ে পানি এসে গেল, পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী কাঁদতেছিলেন। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কাঁদে, নবীজি বসে বসে কাঁদে, দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদে। আল্লাহর নবী কাঁদার বলে, দাহিয়া, তোমার কি একটু মায়া লাগে নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। নবীজি, কবর খনন করা হয়ে গেল। গভীর কবরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা কবরের ভিতর থেকে উঠতে পারতেছিল না। আমি উপর থেকে কোদাল দিয়ে কবরের মধ্যে মাটি ফেলতেছিলাম। মেয়েটা আমার কেঁদে কেঁদে বলতেছিল, আপু, তুমি আমাকে জানে মেরে ফেলো না গো বাবা। বাবা গো, তুমি আমার জীবন ভিক্ষা দাও গো বাবা। মেয়ে হওয়ার কারণে যদি আমি অপরাধী হই গো বাবা, পৃথিবীর অন্য কোথাও আমি চলে যাব, বাবা গো, বাবার পরিচয় আমি দেব না। আব্বু, তুমি আমার কবর থেকে উঠায় আমার মাইরো না, জানে মেরো না, আমার জীবন ভিক্ষা দাও। আমার তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিয়ে 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 পরিপূর্ণভাবে গর্তটাকে বুঝিয়ে দিলাম। আমার মেয়েটাকে ওই গহীন মরুভূমির ভিতরে আমি দাফন করে দিলাম, জীবন্ত কবরস্থ করছি। নবীজি, এত বড় গুনাহ আমার মাফ হয়েছে নি। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ ক্ষমা হয়েছে নি। নবী গো, আল্লাহ আমারে মাফ করছে নি, আমারে ক্ষমা করছে নি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, দাড়ি মোবারক গুলি ভিজে ভিজে যাচ্ছিল। নবী কাঁদে, সাহাবী দাহিয়াতুল কালবিও কাঁদে, বলি, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন গুনাহ আমার মাফ হয়েছে নি? আমি জানি না নবীজি, আমার গুনাহ মাফ হয়েছে নি। আল্লাহর নবী কাঁদে, দাহিয়াতুল কালবিও কাঁদতেছিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী দাহিয়া রে, তুমি যখনই কালেমা পড়ছো, আমার মালিক আমার রব সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার গুনাহ কি মাফ হইছে নি?
নবীজি ডাক দেখে দাহিয়া রে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তুমি কালেমা পড়ার সাথে সাথে মাফ। শয়তান যখন ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিলেন, এরে আজাজিল